আসসালামু আলাইকুম ইউটিউবাসী, কি অবস্থা সবার? আজকের ভিডিওটা হচ্ছে 15ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে এই ধরনের একটি শুভেচ্ছা পোস্টার ডিজাইন নিয়ে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে আপনি নিজে এই ধরনের একটি পোস্টার ডিজাইন তৈরি করতে পারবেন খুবই অল্প সময়ে। সো আজকের এই ভিডিওতে আমি এই পোস্টার ডিজাইনের পিএলপি ফাইলটি শেয়ার করব। এই পিএলপি ফাইলের মাধ্যমে আপনার ছবি এবং নাম বসিয়ে এই ধরনের একটি পোস্টার ডিজাইন ক্রিয়েট করতে পারবেন মাত্র 2 মিনিটে। তো এই পোস্টার ডিজাইনের ফাইলটি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। আর ডাউনলোড করতে হলে থাকছে 4 ডিজিটের পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডগুলো আমি ভিডিওর বিভিন্ন অংশে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা 4 ডিজিটের পাসওয়ার্ডগুলো সংগ্রহ করে ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে ফাইলটিকে ডাউনলোড করে নেবেন। দ্বিতীয় কথা হচ্ছে, এই ফাইলটিকে কাস্টমাইজেশন করতে হলে একটি অ্যাপসের প্রয়োজন হবে। অ্যাপসটির নাম pixellab। এই অ্যাপসটি আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। এছাড়াও আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকছে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে একটি কথাই বলতে চাই, যারা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করবেন। পুরো ভিডিও জুড়ে আমি আছি তানভীর হোসেন, আপনারা দেখছেন তানভীর টেক পয়েন্ট। তো এই পোস্টারের ফাইলটিকে ডাউনলোড করতে হলে আপনারা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে আসবেন। ডেসক্রিপশন বক্সটা আপনারা হুবহুব এরকম দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে ডাউনলোড পিএলপি ফাইল। এখানে নিচে একটি লিঙ্ক দেওয়া রয়েছে, তো এই লিঙ্কটির উপর আপনারা ক্লিক করে নেবেন ফাইলটিকে ডাউনলোড করার জন্য। তো আমি লিঙ্কটির উপর ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আপনারা ডোন্ট স্কিপ এগেইন এটার উপর ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে ক্রমে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদেরকে এরকম একটি পেজে নিয়ে আসা হবে। এখানে দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে 15ই আগস্ট পোস্টার ডিজাইন 2023। নিচে দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে পাসওয়ার্ড দিন। আমি সম্পূর্ণ ভিডিও জুড়ে 4 ডিজিটের পাসওয়ার্ডগুলো আমি দিয়ে দিয়েছি, সেই পাসওয়ার্ডগুলো আপনারা সংগ্রহ করে এখানে পাসওয়ার্ডগুলো দিয়ে দিবেন আজকের এই ফাইলটি ডাউনলোড করার জন্য। আজকের এই ভিডিওতে আমি 2টি ফাইল দিয়ে দিয়েছি, আপনারা দুটি ফাইলে ডাউনলোড করে নেবেন। তো পাসওয়ার্ডগুলো আপনারা সংগ্রহ করে এখানে আপনারা বসিয়ে দেবেন। বসানোর পরে এখান থেকে আপনারা সাবমিটে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখান থেকে গুগল ড্রাইভের একটি লিঙ্ক দেখতে পাবেন, এই লিঙ্কটির উপর আপনারা ক্লিক করে নেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আবার ডোন্ট স্কিপ এগেইনে ক্লিক করে এখান থেকে ক্রোম ব্রাউজারে ক্লিক করে দিবেন। লিঙ্কটির উপর ক্লিক করার পরে আপনাদেরকে আবারও এরকম একটি পেজে নিয়ে আসা হবে। এখানে দেখতে পাচ্ছেন 15ই আগস্ট পোস্টার 1, 15ই আগস্ট পোস্টার। এখানে 2টি ফাইল দেওয়া আছে, 15ই আগস্টের 2টি পিএলপি ফাইল দেওয়া আছে। এখান থেকে আপনারা দুটি পিএলপি ফাইল ডাউনলোড করে নেবেন। তো প্রথমটা ডাউনলোড করার জন্য আপনারা প্রথমটার উপর ক্লিক করে নেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড একটি আইকন দেখা যাচ্ছে, ডাউনলোড আইকনের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে আপনারা এখান থেকে ফাইলটি ডাউনলোড করে নেবেন। তো দুটি ফাইল আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করা হয়ে গেলে আপনারা সরাসরি চলে যাবেন মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে যাওয়ার পরে আপনারা এই ফাইলটিকে কাস্টমাইজেশন করার জন্য আপনাদের একটি অ্যাপসের প্রয়োজন হবে। অ্যাপসটির নাম pixellab। এই অ্যাপসটি ডাউনলোড করার জন্য আপনাদের ফোনে যদি অ্যাপসটি না থাকে তাহলে আপনারা এই অ্যাপসটিকে ডাউনলোড করার জন্য আপনারা সরাসরি চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে আপনারা এই সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করবেন, তারপর থেকে আপনারা pixellab লিখে সার্চ করবেন। PIXELLAB লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করলে আপনারা প্রথমেই অ্যাপসটি পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এই অ্যাপসটি আমার ইনস্টল করা আছে, আমার ইনস্টল করতে হবে না। তারপর ইনস্টল করা হয়ে গেলে আপনারা ওপেনে ক্লিক করে দেবেন। ওপেনে ক্লিক করে দিলে আপনাদেরকে সরাসরি অ্যাপসে নিয়ে আসা হবে। তারপরে এখান থেকে আপনারা ফাইলটিকে ওপেন করে কাস্টমাইজেশন করার জন্য আপনারা এই 3 ডট মেনুতে ক্লিক করবেন। তারপরে এখান থেকে ওপেন ডট পিএলপি ফাইলের উপর ক্লিক করে নেবেন। তারপরে এখান থেকে আবার ডট পিএলপিতে ক্লিক করে নেবেন। তারপরে নিচের দিকে আপনারা স্কিপ করবেন। স্কিপ করার পরে আপনারা ডাউনলোড যে ফোল্ডারটি রয়েছে সেই ফোল্ডারের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমি 2টা পিএলপি ফাইল দিয়ে দিয়েছি, সেই 2টা পিএলপি ফাইল আপনারা ডাউনলোড করে নেবেন। 15ই আগস্ট পোস্টার 1 এবং 15ই আগস্ট পোস্টার 2। তো আমি প্রথমে 15ই আগস্ট পোস্টার 1টা
ক্লিক করে দিলাম। তারপরে এখান থেকে আপনারা ওপেন অ্যান্ড অ্যাডের উপর ক্লিক করে নেবেন। তারপরে ওকেতে ক্লিক করবেন। তারপরে একটু ব্যাগে চলে যাবেন। তো দেখুন পোস্টারটা ওপেন হয়ে গেছে, ফাইলটা ওপেন হয়ে গেছে। এখান থেকে আপনারা আপনাদের ছবি নাম বসিয়ে আপনাদের নিজেদের মতো করে পোস্টারটি ব্যবহার করতে পারবেন, ফাইলটি ব্যবহার করতে পারবেন। তো এখানে আপনাদের ছবি বসানোর জন্য আপনারা কি করবেন, একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি থাকতে হবে। তো ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করবেন এই নিয়ে আমার একটা ভিডিও তৈরি করা আছে, আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি, সেই ভিডিওটা আপনারা দেখে আসবেন। তো আমি যদি এখন দেখিয়ে দিই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো আপনাদের ছবি বসানোর জন্য আপনারা এই ছবিটাকে ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পরে এখান থেকে আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন, ফ্রম গ্যালারিতে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পরে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ছবি এনে এখানে বসিয়ে দিবেন। তো আমি এই ছবিটা নিয়ে নিলাম। তারপরে এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিলাম। তারপরে নিচের দিকে এটাকে ছোট করে দিলাম, সাইজ মতো বসিয়ে দিব। সাইজ মতো বসিয়ে দিলাম। তারপরে এখান থেকে লেয়ার অপশানে ক্লিক করব। তারপরে নিচের দিকে নিয়ে যাব, এটার নিচে নিয়ে বসিয়ে দিব। তারপরে আবার লেয়ার অপশানে ক্লিক করব। দেখতে পাচ্ছেন ছবিটা খুব সুন্দরভাবে বসে গেছে। তারপরে এখান থেকে আপনারা নাম এবং পদবি আপনারা চেঞ্জ করে নেবেন। আপনার যে নাম হয় সেই নামটা এখানে দিয়ে দিবেন এবং পদবি আপনারা এখান থেকে আপনাদের পদবি দিয়ে দিবেন। তো নাম চেঞ্জ করার জন্য এই নামের উপর দুইবার ডবল ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে এটাকে এখান থেকে রিমুভ করে দিয়ে আপনার নাম বসিয়ে দিবেন। তারপরে নাম লিখে গেলে ওকেতে ক্লিক করবেন। তারপরে এখান থেকে ছোট বড় করে নিতে পারবেন আপনারা, এই যে ছোট বড় করে নিতে পারবেন। তারপরে এখান থেকে আপনারা পদবি দিয়ে দিবেন, এটার উপর ক্লিক করবেন। তারপরে এখান থেকে এটার উপর ডবল ক্লিক করবেন। তারপরে এখান থেকে এটাকে রিমুভ করে পদবি দিয়ে দিবেন। ওকেতে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আবারও এটাকে সাইজ মতো ছোট বড় করে দিতে পারবেন। তারপরে এখান থেকে এটাকে বসিয়ে দিবেন। সব কিছু কাস্টমাইজেশন করা হয়ে গেলে এটাকে গ্যালারিতে সেভ করার জন্য এই শেয়ার অপশানে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা কাস্টম থেকে আলট্রা সিলেক্ট করবেন এইচডিভাবে সেভ হওয়ার জন্য। তারপরে এখান থেকে সেভ টু গ্যালারি দিলে এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো দ্বিতীয় নম্বর যে ফাইলটা আপনারা ডাউনলোড করছেন সেটা কীভাবে ওপেন করবেন, সেটা ওপেন করার জন্য আপনারা এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর আপনারা এদিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন মাই প্রজেক্ট নামে একটা অপশন রয়েছে, এটার উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আবার ডট পিএলপিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার আপনারা ডাউনলোড যে ফোল্ডারটা রয়েছে সেই ফোল্ডারে চলে যাবেন। তারপর নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর আপনারা খুঁজে দেখবেন ওই পোস্টারটা কই আছে। তারপরে এই যে দেখতে পাচ্ছেন এই পোস্টারটা, এই ফাইলটার উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাডের উপর ক্লিক করে দিবেন। তারপর ওকেতে ক্লিক করে দিলে ফাইলটা ওপেন হয়ে যাবে। তারপর এখান থেকে আপনারা সেমভাবে কাস্টমাইজেশন করে নেবেন। তারপর এখান থেকে শেয়ার অপশন ক্লিক করে কাস্টম থেকে আলট্রা সিলেক্ট করে আপনারা গ্যালারিতে সেভ করে নেবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানাতে বলবেন না। আর পরবর্তী ভিডিও কী চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।